হালিশ শহরে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির ওপরে বিক্ষোভ হামলা। তৃণমূলের কর্মী মারা গেছে, ওনাকে দেখার জন্য উনি গিয়েছিলেন, যাওয়া মাত্র চোর 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 করে স্লোগান। যেহেতু আমরা সাংবাদিক, আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা অথচ বাস্তবটা মানুষের কাছে তুলে ধরা। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু এখন মুখ্যমন্ত্রী না, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রীও। ওনার বাংলাতে এখন দাম নাই, তবু ওনার কর্মী মারা গেছে, সেখানে দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছে। ওখানে কল্যাণ ব্যানার্জি ছিল, আরও মোটামুটি আরও সব ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই চোর 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 করে স্লোগান, তারপরে আক্রমণ করা হয়েছে, তারপরে হামলা হয়েছে। আমরা দেখলাম, যেহেতু ফেসবুক ইউটিউবে আমরা যেটা দেখতে আমরা যেটা পাচ্ছি, এটা এটা একেবারে নিন্দত্ব জানাচ্ছে বাংলার মানুষ। যেহেতু উনি দেখতে গেছে সেখানে কোনো মন্ত্রী বলেছে এসব কাদা ছোড়া গাড়ির ওপরে হামলা, এগুলো করা ঠিক হয়নি। যেহেতু উনি একটা বাংলার আগে মুখ্যমন্ত্রী ছিল, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই নিয়ে এখন যেহেতু যে বাংলাতে আপনারা জানেন যেভাবে এখন বাংলা গরম চলছে, একজন আর একজনের ওপরে যেভাবে দৃষ্টিটা আকর্ষণীয় মানুষ যে দেখছে, তো এর হামলাটা কারা করলো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিজেপির কিছু নেতা বলছে এসব করাগুলো নিন্দা। অবশ্যই পুলিশ তার পুলিশ তাকে আইনত আনবে। ভাই, আপনাদের মতামত অবশ্যই জানাবে। যেহেতু মমতার ওপরে হামলা, একটা তৃণমূলের কর্মী মারা গেছে, তাকে দেখতে গিয়ে মমতার ওপরে বিক্ষোভ, চোর চোর স্লোগান, এটাকে আপনারা কোন নজরে দেখছে একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন।